हेलो बंधुरा आज के আমার ছোট্ট মিনি কিচেনে বানাতে যাচ্ছি রাজকীয় পনির বিরিয়ানি। তো চলো পনির বিরিয়ানিটা আরম্ভ করি। তো প্রথমে দেখো আমি হাঁড়িটা বসিয়ে নিলাম, জলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি একটা এলাচি, একটু ঘি, তেজপাতা আর ডালচিনি দিয়ে দিলাম। দিয়ে আমি বাটটা ফুটাবো, মানে 90% বাটটা ফুটিয়ে নিলাম। নিয়ে আমি জলটা জড়িয়ে বাটটা উঠিয়ে নিলাম। তো এখন আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভাজবো বেরেস্তার জন্য। পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি উঠিয়ে দিলাম। এখন পেঁয়াজ, টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে আমি এটা ভালোভাবে ভাজবো। আর সরি, একটা কথা বলতে ভুলে গেছি, আমি যখন বাটটা বানিয়েছিলাম আমি জলের মধ্যে 2-3 ফোঁটা লেবুর রস দিয়েছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, মরিচ সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে একটা কাঠ টাইপের বানাবো। তো যখন আমি মিনি কিচেনে রান্না করি, আমার কড়াই আমাকে বলে আমাকে একটু আস্তে আস্তে নাড়াচাড়া কর, নাড়া আমি উল্টে পড়ে যাব কিন্তু। তো এখন আমি দই দিয়ে দিলাম, একটু দই দিয়ে ভালোভাবে আমি নাড়বো। তো কড়াই বলছি আমাকে একটু আস্তে আস্তে না, আমি পড়ে যাব, তো তার জন্য আমি একটু আস্তে আস্তে নাড়ছি। তো এখন আমি পনিরগুলোও দিয়ে দিচ্ছি। তো পনিরগুলো কেউ কেউ ভাজে, আমি কিন্তু পনির কোনো সময় ভাজি না, আমার পনির ভাজা পনির একদম ভালো লাগে না। তো এখন একটু আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি ভালোভাবে কষাবো। তো আমার এই যে গন্ধ বের হচ্ছে, মনে হয় পাশের বাড়ির লোকজন চলে আসবে আমার এই মিনি কিচেনের বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখন একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, গন্ধ যা মনে হচ্ছে পাশের বাড়ির লোকজন সব চলে আসবে। তো দেখো আমার কারিটা একটু একটু করে আস্তে আস্তে রেডি হতে যাচ্ছে। তো কারি দেখো অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি হাফ কারিগুলো নামিয়ে নেব আর হাফ এই কড়াইতে রাখবো, রাখিয়ে আমি লেয়ার দেব। এখন আমি নামিয়ে দেব অর্ধেক, অর্ধেক নামিয়ে দিয়ে আমি 2টা লেয়ার দেবো বাদ দিয়ে। তো এখন আমি একটু বাদ দেবো, দিয়ে এটার উপরে আমি দেব পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভাজা দেবো আর ঘি দেব আর কেওড়া জল, গোলাপ জল দেব। দিয়ে আমি আরেকটা লেয়ার দেবো সেমভাবে। এখন কেওড়া জল একটু দিয়ে দেব আর গোলাপ জল একটু দিয়ে দেব, দিয়ে আমি আরেকটা লেয়ার দেব। তো দম বসাবো। এরপরে দম বসানোর পর তো অপেক্ষার পালা। আর গন্ধ বের হচ্ছে আমার এই মিনি কিচেনের রান্নায়, আমারকে ফিদা করে দিচ্ছে। তো দেখো আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম। এখন কেওড়া জল, গোলাপ জল দিয়ে আমি ভালোভাবে এটাকে দম বসাবো। দম বসানোর পর তো অপেক্ষার পালা। তো আমি দেখো একটু আটা দিয়ে যাতে বাতাস বের না হয় তার জন্য ঢেকে রেখেছি 10 মিনিটের মতো। আমার বিরিয়ানি রেডি হয়ে গেল। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো, আজকের জন্য টাটা বাই বাই, আবার